এই সবার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, যিনি একই সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান, তার সাথে উপস্থিত আছেন আরেকজন সাবেক মন্ত্রী জেপির চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু। তিনি আজকে এই মহতী অনুষ্ঠানের মধ্যমণি হিসাবে আমাদের কাছে আছেন। তারপরে আমাদের রুহুল আমিন হাওলাদার সাহেব, সাবেক মন্ত্রী, আমাদের কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, আবু হোসেন বাবলা, এরা তো আপনার চেনেন, এরা জাতীয় নেতৃবৃন্দ। ডান দিকে যারা আছেন তাদেরকে পরিচয় করা দেওয়ার পূর্বে আমরা এই দলগুলি কেন আজকে জোটটা করলাম, এটা শুধু এইটুকু বলতে চাই, জাতির এই ক্রান্তিকালে আমরা সম্মিলিতভাবে এদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণের ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের পথ চলা এবং আগামী দিনের নতুন বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা এবং ইসলামিক মূল্যবোধ সহ সর্বধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটা স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিষ্ঠার লগ্নে আজকে আমাদের এই ঐতিহাসিক সমাবেশ। আজকে এই ঘরোয়াভাবে হলেও এখানে সব নেতৃবৃন্দ আসছেন। আমরা সভাপতির নাম বললাম, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উনি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আনোয়ার হোসেন মঞ্জুর নাম সহ আমি এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দের কথা বলেছি। জাতীয় পার্টি এবং জেপির নেতৃত্বে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, আমি গোলাম সরওয়ার মিলন, জনতা পার্টি বাংলাদেশের আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ফাঁকে বলে দেই, আমাদের মহাসচিব অনাকাঙ্ক্ষিত একটি মিথ্যা মামলায় তাকে গতকালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এখান থেকে তার আশু মুক্তি দাবি করছি এবং আশা করি তিনি মুক্তি পেয়ে যাবেন। এই পর্যায়ে আমি আরো পরিচয় করে দিচ্ছি, আমাদের মুসলিম লীগের যে থাকার কথা ছিল আমাদের বেগম জুবাইদা কাদের, উনি আসতে পারেন নাই। আমাদের আরেক সহকর্মী আমাদের মহসিন রশিদ সাহেব আছেন। আর রেজিস্টার্ড যে কটা পার্টি আছে আমি তাদেরকে একটু সম্মানিত করার লক্ষ্যে তাদের নামটা আগে বলতে চাই। ধরেন জেপি জাতীয় পার্টি মঞ্জু, এটা তো রেজিস্টার্ড, আপনারা সকলেই জানেন। তারপরে আছে তৃণমূল বিএনপির চেয়ারম্যান মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান। আপনি একটু দাঁড়িয়ে একটু যে হাত করেন। আমরা যাতে করে এই জোট আগামী দিনে একটি আদর্শিক জোট, এই জোট আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই জোট আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য এই জোট ভূমিকা পালন করবে। সুতরাং এই জোট সামনে আমাদের আরো বর্ধিত হবে, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যারা আসবেন, কারণ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের পুনর্জাগরণ চাই। কারণ বাংলাদেশ আজকে নতুন করে জাগাতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের কথা অনেকে বলেন, কিন্তু আজকে বাংলাদেশ ক্লান্ত, রাজনীতি কিছু মানুষের কাছে, কিছু গোষ্ঠীর কাছে চলে গেছে। আমরা সাধারণ মানুষের কাছে রাজনীতিটা নিয়ে যেতে চাই, আমরা একটি নতুন জাগরণ করতে চাই। তাই বাংলাদেশি জাতীয়তাবাদকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবং গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আজকে জনগণের মালিকা প্রতিষ্ঠানের লক্ষ্যে আমরা এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমরা তৈরি করেছি।